প্রাতকালে তুই কেন এলি রাই? আয় আসতে এরা রে, আমি তোর জন্য একটা মালা কেটেছি, মালাটা তোকে দেবো। বলো বাবাজি, এ মালা আমার গলে সাজানো। আচ্ছা বলেন তোমার আস্তে আস্তে 1 লক্ষ টাকা বা 1 কোটি টাকার একটা মালা ঝুলিয়ে দিলাম, আর একদিকে 1 টাকার মালা ঝুলিয়ে আসতে বলতো মা কোন মালাটা সবচেয়ে মূল্যবান? মালা কিন্তু সবার গলে মানায় না, সব জিনিস মানে। যেমন দেখ আমাদের মায়েরা দিয়েছে, তোর নাম কি রে? কমলা? হ্যাঁ দীপা, গীতা না না দীপা, দীপা তো দীপা আমার জন্য একটা মালা তুই এনেছিস তো? হ্যাঁ এই যে বাঁদরের গলায় একটা মুক্তোর মালা। দেখ বাঁদরের গলায় মুক্তোর মালা মানে আচ্ছা দেখ আসতে 1 কোটি টাকার মালা একজনকে পরিয়ে দিল, আর 1 টাকার মালা পরিয়ে দিল। বলতো মা কোন মালাটা সবচেয়ে সর্বাঙ্গ সুন্দর? হ্যাঁ সত্যি তুই জানিস, কিন্তু তুলসী মালার উপরে পৃথিবীতে কোনো মালা মূল্যবান হয় না। তাই এই যে মালাটা গেঁথেছে একেবারে বিন্দা দিতি গেতে বলছে রাই আমি তোর গলে দেবো বলে এনেছি। বলছে দেখ দিদি ও মালা কিন্তু আমার গলে সাজে না। বলে কেন? ওই যে চম্পক বরণী গাঁথা মালা তার গলে সাজে। তার বলতে কার? যে বাঁশি নিয়ে বাজায়, অর্থাৎ আমার প্রাণ গোবিন্দের গলে মালাটা সাজে। তা দিদি বলছে দেখ আমি মালাটা এত সাজ করে বা শখ করে গাঁথলাম তোর গলে দেবো বলে, এখন তুই বলছি তোর গোবিন্দের গলে দিয়ে আসতে। তা বেশ, আমি যদি তোর গোবিন্দের গলে দিয়ে আসছি আমায় কি দিবি? দেখ কি চাইবি ভগবানের কাছে চেয়ে। আমরা ভগবানের কাছে চাই ছেলের চাকরি দিও, মেয়ের চাকরি, আইসিডিসি চাকরি দিও, স্বামীকে ভালো রেখো, সংসারকে ভালো রেখো। আর দুটি কি চাইলে দেখ, দুটি বলে রাই তোর যে গলার গজবতী হাত দিয়ে আমাকে দিবি বললি, কিন্তু আমি হাত চাই। তাহলে কি চাস তুই? কত সুন্দর পদ বেরিয়েছে। বলে হার বাদ দে, গজ বাদ দে, তাহলে মাঝখানে একটা অক্ষর থেকে বলতে কি থাকে? হ্যাঁ কাঠের মালা। হরি বল হরি বল। আমি কাল থেকে কীর্তন গাইব না, তোর কাছে পড়বো নাকি কাঠের মালা থাকে? কি আসছে যে দেখ শোন ভালো করে শোন। বলে গজ মতি হার, 3টে শব্দ তাই তো? একটা হলো গজ, একটা হলো মতি, একটা হলো হার। তাহলে গজ বাদ দি, হার বাদ দি, তাহলে বাকি রইল কি? হ্যাঁ বলে মতি দে মতি দে রে, মতি দে মতি দে, মতি দে মতি দে, আজ মতি দে মতি দে, কৃষ্ণ পদে কৃষ্ণ পদে মতি দে ময়ূরধরে, আর কৃষ্ণ পদে কৃষ্ণ পদে মতি দে মতি দে, 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 কৃষ্ণনে রাই মতি দে মতি দে, আর কৃষ্ণ চরে দেয়া মতি দে মতি দে। ভগবানের কাছে যদি রাধারানী যদি 1 কোটি টাকার মালা দিয়ে দেয়, ওই গজপতি হাত দিয়ে, তাহলে হাতটা নিবি না কি নিবি? জগৎকে শিক্ষা দিল, দুটি শিক্ষা দিল। দেখো হাত তোমার থেকে যাবে, চলে যাবে, কিন্তু কৃষ্ণচরণের মতিটা তোমার সঙ্গে যাবে, তুমি ভবে আসতে পারবে। দুটি বলে দেখ এত কিছু না দিয়ে ওই কৃষ্ণচরণের মতি দে, একটু ধুলা দে রাই, একটু ধুলা দে রাই, ধুলি দে রাই, একটু ধুলি দে রাই, কৃষ্ণচরণে যাব, একটু ধুলা দে রাই, কৃষ্ণচরণে যাব, একটু ধুলা দে রাই, ধুলি দে রাই।
বসে আছে, দুজন আর কেউ নাই, কৃষ্ণ আর সুবল। ওই যে তরণী, ওই তরণী হলো সেই সুবল। আর তরণীর পাশে আর সুবল হয়েছে। সুবল বসে আছে, তার দুটি মনে মনে ভাবছে, ভাই রে আমি মালা কাকে দেব? রাধারানী বলেছে যে কৃষ্ণের গলে মালাটা দিয়া। আচ্ছা আমি যদি কৃষ্ণের গলে মালাটা দিই তাহলে বিচারে কি ঠিক হবে না? কেন হবে না? শাস্ত্র বলছে বিচারে ঠিক হবে না। কেননা তিনি নিজেই বলেছে, আমার হইতে নাম বড়, আর নাম হইতে আমার ভক্ত বড়। তাহলে জগতে আমার নাম বড়, আর নামের চেয়ে ভক্ত বড়। তাহলে আমি যদি ভগবানের গলে মালাটা দেই তাহলে ভক্ত অপমানিত হবে, সুবল বড় হবে, ছোট হবে। তাহলে ভগবানকে ছোট করা হবে। দুটি মনে মনে চিন্তা করলো, তাই তো একটা মালা তো দুটো হতে পারে না। যাই হোক, এবারে মালা সুবল সমর্পিলা, তাকিয়ে আছে, বলে রজনীগন্ধা মালা অনেকদিন পরে মালা সুবল সমর্পিলা। গোলায় পরিয়ে দিল, পড়ানোর পরে সুবল মনে মনে ভাবছাই রে এই মালা তো আমার গলে সাজে। আরে তো যাতা ভুলের মালা নয়, একেবারে চম্পক বরণী গাঁথা মালা। এ মালা কৃষ্ণের গলে ছাড়া পৃথিবীতে আর কোন গলে শোভা পায় না। পায় কি? ভক্তের গলে শোভা পায় তুলসীর মালা, আর ভগবানের গলে পায় চম্পক বরণী। আহা হা, কি আছে? কি বলে শুনি? বলে নাকি জ্বালা হচ্ছে। আচ্ছা, মালা কিন্তু সবাই পড়লে হবে না, মালার জ্বালা আছে। সুবল মনে মনে হচ্ছে মালা তো আমার গলে সাজা পায় না, মালা কৃষ্ণের গলে দেব। এবারে মালা সুবল সমর্পিল, মালা সুবল সমর্পিল, দেহি কৃষ্ণের গলে যেই মালা পড়েছে গোবিন্দ আর থাকতে পারলেন না, মালা পড়ে জ্বালা বেড়েছে। কি জ্বালা বলতো? নয় বিষের জ্বালা, নয় বাসনার জ্বালা, নয় কামনার জ্বালা, একটা জ্বালা বেড়েছে। যে মালাটা পড়লে তার জ্বালা বাড়ে। হ্যাঁ গো, সে কে গো? এই মালাটা পড়লে তার কথা মনে পড়বে। হ্যাঁ, কীর্তন নিত্যন জানিস নাকি? বেশ সুন্দর উত্তরটাই নেই। বাড়ি কোথায়? এখানে। নামটা লিখিয়েছিস? এই নাই বাবু, এত অ্যান্সার দিচ্ছে, মানে নাম লিখিয়েছ? লেখাবে না? আচ্ছা, রাতের বেলা তার কথা, তার থেকে স্বয়ং রাধারানী কথা। তো রাধারানী এই জায়গা আমাদের জগতে কিন্তু এখন কৃষ্ণের কাছে মোবাইল নেই যে রাধারানীকে দেখবে। কলির যুগে রাধা আর কৃষ্ণ এরা রাতের বেলা বাবা মা যতই বাধা দেখ, যতই পিটুক না কেন, ঘরে দরজাটা বন্ধ করে দিয়ে কিন্তু তাকে দেখবে, সেও তাকে দেখবে। কিন্তু এখানে কিন্তু কৃষ্ণের কাছে ছিল না মোবাইল, তাকে দেখতে গেলে একেবারে সরাসরি দেখবো। আর আমরা যেটা দেখি এটা মোড়াকে দেখি, আর রাধারানীর গাঁথামালা যখন
পড়েছে, এবারে কি করছে, ভূমিতে গড়াগড়ি খাচ্ছে, বলছে চলে গেল, জ্বলে গেল, জ্বলে সব। আরে ও ভাইয়া, আরে ও ভাইয়া, আরে এইবার তুই আমার সঙ্গে কথা কইতেছিলি, কইতে কইতে কেমন হলো, কেমন ছলনাটা দেখ, প্রেমের ছলনা, ভালোবাসার ছলনা। তো আমরা জাগতিক জগতে প্রেম প্রীতি করি, কিন্তু বাবা মা বললে কি করলাম, কি সুন্দর সৃষ্টি, যে জন্ম দিয়েছে সে দু কথা বলতে পারবে না, সে দুঘা মারতে পারবে না, আর যেই মেরেছে একেবারে সরাসরি দড়ি নিয়ে ঝুলে পড়েছে। তাহলে একে কি প্রেম বলে? একে প্রেম বলে না, একে ভালোবাসায় বলে না। এই ভালোবাসার প্রেমকে অপমান করে। স্বয়ং রাধারানী কৃষ্ণকে ভালোবেসেছিল, তাহলে আমাদের জাগতিক জগতের শাসনের চেয়ে আরো বেশি শাসন। সে শাসনটা হলো ওই কুটিলা আর জটিলা, এত শাসন, এত অত্যাচার করতো, ওই রাধারানী বিষ খেয়েছে। আর আমরা একটু তো বাবা মা যদি বকে কেন প্রেম করেছি, কি দুঃখা মেরেছি, এখন জন্মদাতা পিতা মাতা কি মারতে পারে না, তার কথা শুনে না একা গলায় ধরে দিয়েছিল। তাহলে তাকে সে কি ভালোবাসার মূল্য বুঝবে? ভালোবাসার মূল্য সেদিন বুঝবে ভালোবাসার সম্মানকে যদি স্যালুট করতে পারে। তাই এখন চলে গেল, চলে গেল বলছে, সবাই একাকিনী বনমাঝে দাঁড়িয়ে বলছে, রে এই এমন অবস্থা কেন, এই সবাই আমার সারা শরীর জ্বলে গেল। কৃষ্ণ মনে মনে হচ্ছে তাহলে কি মালাই কি বিষধর সর্পের বিষ, যা কৃষ্ণ অঙ্গে পরশ করেছে। কিন্তু কৃষ্ণ তো বলছে না, সেই মালা পরে তার জ্বালা বেড়েছে, সেই স্বয়ং রাধারানীর জ্বালাটা বেড়েছে। আর সুবল ভাবছে তবে এই মালাতে কি কোন বিষধর সর্পের বিষ ছিল, যা অঙ্গে পরশ করে কৃষ্ণ অঙ্গ জ্বলে যাচ্ছে। ছুটে গিয়ে কি সুবল কোলে নিয়েছে, বসন ভিজাইয়া মুখানে, বসন ভিজাইয়া মুখানে বসাইয়া, ভিজাইয়া মুখানে বসাইয়া, কহিছে মধুর বলিলে, বসন ভিজাইয়া মুখানে কহিছে মধুরে, বসন ভিজাইয়া মুখানে মুছাইয়া, কহিছে মধুর বলে রে, বলে খুললে বল না মনের কথা, 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 কি লাগিয়া এমনে হলি, খুললে বল না মনের কথা, এই না কথা কইতেছি, খুললে বল না মনের কথা। আচ্ছা মায়েরা, যদি আমার মনের কথা যদি আপনাদেরকে না বলি, আপনারা জানেন, বা আপনাদের মনের কথা যদি আপনাকে না বলে, আমার জানতে পারবো? সুবল বলছে, হ্যাঁ কেন এই বনমাঝে একা, এত রাতের বেলা আমি একা, তোর কি হয়েছে তুই একবার খুলে বল। কিছুতেই বলছে না, এই কেন, বল 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 বল। রসিক নাগর বিরহে কাতর, রসিক নাগর বিরহ কাতর, রসিক নাগর বিরহে কাতর, রসিক নাগর বিরহে কাতর। কি হয়েছে বল বল, কিছুতেই বলছে না। আচ্ছা বলতে আসতে, আচ্ছা আমি যদি তার দিদির সঙ্গে প্রেম করি, যে আমাকে বলছে তুই খুলে বল, মানে সুবল, আর সুবলের দিদি হলো কে, স্বয়ং রাধারানী। আচ্ছা আমি বলতে পারি তার ছোট ভাই বললে যে তোর দিদির সঙ্গে আমার বলতে পারি, কিন্তু এখনকার ছেলেরা বলে। ভগবান লজ্জা পেলে কি হচ্ছে, আমাদের মতো নির্লজ্জ মানুষ লজ্জা বললাম, এই তোর দিদির সঙ্গে আমি প্রেম করেছি, কি সম্মানের গর্ব সে। স্বয়ং ভগবান বলছে না, আমি বলতে পারবো না। তা সুবল বলছে বল বল কি হয়েছে বল না, বলে সুবল যখন ভাবছে যে তো কিছুতেই বলবে না, দেখি এই দেখ তোর অঙ্গ ছুঁয়ে অধিজ্ঞা বল তুই যা বলবি। এই যখন বলেছে শোন এই কথা বলি, ঠিক বলছি তো, বলে হ্যাঁ আমি কথা দিলাম, তুই যা চাইবি এই রাতের বেলা আমি তোর তাই দেবো। এই কথা যখন সুবল অঙ্গ ছিল, গোবিন্দের অঙ্গ ছিল, পরশ করেছে, মরণ শেখা তো একেবারে কি হচ্ছে, শোন ওরে শোনো রে সুবল করিনি বিদান, কহিতে মা বলিলা,
লজ্জার কথা। বলছে আশ্চর্য কানাই, তুই যদি না বলিস আমি কি করে জানবো? তোর লজ্জা ঘৃণা ত্যাগ করে আমায় বল। এখন মায়েরা বলতে পারি? ভগবান কিছুতে বলতে যাচ্ছে না। সে বলে রে শোনো শোনো বলি শোনো, এবারে যদি মিলা ভগবান কত জন্মের দাস হলো বলো তো? ভগবানের দাস আমরা না ভগবান আমাদের দাস? না, আমরা কোনো কালে ভগবানের দাস ছিলাম না। ভগবান ভক্তের দাস। গীতায় লেখা আছে বহম মহম ভজন। এই যে ভক্তের বোঝা কে বয়? আর ভগবানের বোঝা আমরা বই। আমাদের যত বোঝা পাপ পুণ্য ভালোবাসা সবকিছু ভগবান বয়, আমরা কোনদিন বয়েছি? বলছে যদি মিলাইতে পারো আনিয়া রাধারে হইব তোমার দাস জনমে। এই জন্মে নয়, বলছে শোন শোন যা বটে আছে ধনী, যেখানে আমার রাধারা বিষম সংকট শনি বলিব করে আছে ধনী রে, 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 আছে ধনী রে। মায়েদের এখানে ঘরে শাসন আছে আছে না? এটা তো বৃন্দাবনের ঘর, আর এই ঘরেই তো শাসন। ও ঘর না, ঘর না। তাহলে বৃন্দাবনে ঘরে শাসন আছে, সে ঘরটা হলো জটিলার কুটিলার ঘর। বলে দেখ সেটা তো কঠিন জায়গা, সেখানে যেতে হলে বড় কষ্ট পাই। এই রাতের বেলা তোকে যখন প্রতিজ্ঞা করেছি, অঙ্গ ছুঁয়ে কথা দিয়েছি, আনতে তো হবে। তা বেশ, তাও এই যে সকাল তোর একটু পদধূলি দিন দেখি মিলাইতে পারো। এই বলে সুবাল করে দেখি না, এই পদধূলি নিয়ে চলেছে যাত্রা কালে। কোথায় যাচ্ছে? অবশ্য চতুর্দশী বল পবন গতি ধাল, চতুর্দশী বল পবন গতি ধাল, বল পবন গতি ধাল, ধাল যাব তহিমা, ধাল যাব তহিমা। চলেছে সুবাল, চলেছে সুবাল, চলেছে সুবাল, চলেছে আমার গতিতে, চলেছে সুবাল। এই পবন মানে কি? পবন পবন হাওয়া। ওই যে হিন্দি গানটা গায় হাওয়া হাওয়া,
এই কি বলে রে, হাওয়া হাওয়া। হ্যাঁ, আমার মন প্রাণ দিয়ে যতটুকু আছে আমার, আমিও হরিবাসনে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আমার সর্বস্বটুকু দিয়ে আগে কীর্তন জগতে একটা জায়গা তৈরি করবো, আমি যদি বেঁচে থাকি। এই দেখেছেন এখনো পর্যন্ত জেগে আছে, ওর পিতা হলো ওখানে বসে আছে আর তারই সন্তান। তাই আপনারা আশীর্বাদ করবেন আগামী দিনে আমি একে যেন কীর্তনীয় জগতে করতে পারি। পিতা কোথায় ছিল রে খিচুড়ি খাওয়ার ইচ্ছা হচ্ছে তো। পবনের গতিতে যখন যাচ্ছে, যেতে যেতে একেবারে জটিলার মন্দিরে হইল উপনীত, জটিলার মন্দিরে হইল কে দাঁড়িয়ে গো? এই ওখানে কে দাঁড়িয়ে? কে দাঁড়িয়ে গো? এত রাতের বেলা আমি জটিলার মন্দিরে গেছে তো, আর জটিলা বুড়ি করছে কি মাজা ভাঙা বুড়ি তো। আগেকার মায়েদের তাহলে আমাদের ভাগ্য হবে না। বৃন্দাবনে জন্মিয়েছে তো, জটিলা নাম তো একটু জটিল মনোভাব।
ঝাঁটাচ্ছে, ঝাঁটাতে বাজে মানে বাড়ির এদিকের জিনিস ওদিকে জানো আসতে। আমাদের এখনকার বৌমাদের যদি বলি, ও বৌমা ওটা বড় কষ্টকর একটা জিনিস, তো চুপ করেন তো, একদম কথা বলবেন না। ওটা কি আপনি করেছিলেন? আপনার ছেলে মুখে মুখে তো। আর দেখুন জটিলা বুড়ি এদিকে ঝাঁটাচ্ছে, মনে মনে ভাবছে যে বেলা তো গড়িয়ে গেছে, কিন্তু কে দাঁড়িয়ে আছে? জটিলা বুড়ি মাজাটাকে সোজা করে নিয়ে জটিলা বুড়িকে দেখতে পেয়েছে। জটিলা বুড়ি ঝাঁটাটা ধরে নিয়ে মাজা ভাঙা বুড়ি বলছে মানে ভাগবতে লেখা আছে যাহাতে হয় রত, কথা বলো তার মনের মতো। যে যেমন ব্যক্তি তার সঙ্গে যদি সেইভাবে না মেলামেশা যায়, বাবা নেবে তোমাকে। সে যদি শয়তান হয় তো শয়তান হতে হবে তোমাকে, সাধু হলে সাধু হতে হবে। বাবা সাধুর সঙ্গে যদি তুমি বদমাশি করো, সাধু তোমাকে সঙ্গ নেবে না। বলছে যাহাতে হয় রত, কথা বলো তার তোরে ঝাঁটাইয়ে দেবো, ঝাঁটাইয়ে দেবো, আমি নন্দের বেটা কালু না, আমি এত রাত্রেবেলা কেন বাবা সর্বনাশ করেছে? ওই যে রাধারানীকে আনতে এসেছে বলতে পারবে না, আগে ভাই বলতে হবে, সরাসরি বলতে পারবে যে আমি রাধারানীকে মানে আমার দিদিকে আনতে এসেছি। কেন এসেছি জানিস মা? অল্প কয়েকদিন আগে আমাদের একটা ছাগলি গাভী ওই কমলি বাছুরি হয়েছে, আর বাছুরির পাল ছেড়ে দেওয়ার সাথে সাথে হারাইয়ে গেছে মা, হারাইয়ে গেছে মা, হারাইয়ে গেছে মা, হারাইয়ে গেছে মা, ছাগলি গাভী কমলি বাছুরি হারাইয়ে গেছে মা, কমলি বাছুরি হারাইয়ে গেছে মা, হারাইয়ে গেছে মা, হারাইয়ে গেছে মা। গরু হারিয়ে গেলে কি করেন? ঘরে বসে থাকলে গরু আসে? এই ঘরে বসে থাকলে গরু আসে? তাহলে কি করতে হয়? গরু হতে হবে, কিন্তু গরু খুঁজতে 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 দেখা বেলতুলির হাটে যান। এই বাছুরি কোথায় লুকিয়েছে? বলে মা শোন, বাবা বাবা বাছুরি খুঁজি খুঁজি হাঁ মেতাও,
মানে আমি সারা বৃন্দাবন খুঁজেছি, খুঁজতে খুঁজতে বলে বাছুরি মানে বাছুরি, খুঁজি খুঁজি মানে খুঁজছি, হা মেতা মানে আমি এখানে, হা মেতা আ বলো, ভূমিয়া ভূমিয়া সারা দেশে ঘুরেছি মা, বাছুরি পাইনি। বলতে পারছি মা, কি বলবো, বলে কোথায় বাছুরি? এবার জটিলা বুড়ি দেখে বলছে হতে ছাড়া মুখ পড়া, হ্যাঁ বাছুরি আমি লক্ষ্য রেখেছি। বলে এই মা দেখ, আমার মনে হয় লুকাইয়ে আছে, লুকাইয়ে আছে মা, লুকাইয়ে আছে মা, লুকাইয়ে আছে কদলি বাগানে, লুকাইয়ে আছে মা, কদলি বাগানে, লুকাইয়ে আছে মা, লুকাইয়ে আছে মা, লুকাইয়ে আছে মা, লুকাইয়ে আছে মা, লুকাইয়ে আছে মা। তো সুবল কোথায় লুকিয়ে আছে? বলে হতচ্ছাড়া বাছুরিকে, বলে আমার মনে হয় ওই কদলি বাগানে, মানে কদলি বাগানে মানে কদম বাগানে বাছুরি লুকাই আছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ, আমার বাছুরির এমনই গুণ, আপনি আসে মা, আপনি আসে মা, আপনি আসে মা, আপনি আসে মা, আপনি 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 আসে মা, আপনি আপনি আসে মা। সেটা কেমন রে? বলো মা এই দেখবি বাছুরির নাম ধরে ডাকলে আসে। দেখবেন গরু পুষলে গরুকে ছোটবেলায় যে নাম দিবেন, সেই গরুর নাম যদি প্রতিদিন ডাকতে থাকে, সে জানবে যে আমার নাম এইটা। আমাদের জাগতিক জগতে যেমন বাবা মা নাম দেয়, আমাদের ডাকলে যে আমার নাম ধরে যদি ডাকে, তাহলে আমাকে সাড়া দিতে হবে। ঠিক বনের পশু যা ঠিক ডাকতে, তা বলছে সুবল ডাকতে আয় 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 কমলি শ্যামলি বাচন আয় আয় করে বক্ষে ধরে। এখন যোগমায়া হলেন বাছুরি। এই যে বাছুরিতে আর কেউ নাই মা, এই যে শ্যামলি গাভীর কমলি বাছুরে আর কেউ নয়, যোগমায়া মানে দুর্গা দশমীটা। সুবল বলেছিল মা আমি ওই রাধারানীকে আনতে যাবো, তা কি উদ্দেশ্যে যাবো? যোগমায়া বললে দেখ একটাই উদ্দেশ্য, আমি একটা বাছুরি হব, আর এই বাছুরিটাকে কোলে নিয়ে জটিলা বুড়ির বাগানে তারপরে যা কিছু করার আমি করবো। যখন বাছুরির নাম ধরে ডেকেছে মায়েরা, বলুন তো বিচারটা আপনাদের। কারণ বাছুরি আস্তে আস্তে সুবলের কাছে এসে দাঁড়িয়েছে, যোগমায়া দাঁড়িয়েছে। সুবল মনে হচ্ছে সর্বনাশ করেছে, বাছুরি যখন আমি পেয়েছি তাহলে জটিলা বুড়ি তার পাত্তাই দেবে না। হ্যাঁ গো মা, আমি যাকে খুঁজতে গেলাম তাকে যদি পাই, তাহলে আর ঘরের ভিতরে আমাকে ঢুকতে দিবে? সেবেলায় যা জটিলা বুড়ি বলছে আসবে কি বলে বাছুরি পেয়েছি। বলে দাঁড়িয়ে কেন বাবা, তুমি যখন বাছুরি পেয়েছো আর বিলম্ব কেন? বাছুরি নিয়ে মানে মানে কি গো মা, এই যে খিচুড়ি আমি আসতে, এখানে কয়েকজন মানুষ, আমি আপনাদের আশীর্বাদে প্রতিটা দিন গান করছি। হ্যাঁ, তাহলে বাবা আর দাঁড়িয়ে কেন, সর্বনাশ করেছে এই বাছুরি তো আমার কাম। তা যোগমায়াকে বলছে হ্যাঁ গো মা, এখন তো ওই জটিলা বুড়ি বলছে আমাকে ঘর ছেড়ে চলে যেতে। এখন সুবলের কণ্ঠকে অবরোধ মানে বন্ধ করে দিয়েছে। যোগমায়া ধীরে ধীরে সুবলের কণ্ঠস্বরটাকে অফ করে দিয়েছে, দিয়ে সুবলের কণ্ঠস্বর শুনে গেছে, জানিস মা কি হয়েছে? বাছুরি খুঁজি খুঁজি আমি হেতা আলো, বাছুরি খুঁজে খুঁজে আমি ভূমিয়া ভূমিয়া নানা দে, ভূমিয়া ভূমিয়া নানা দে। তাহলে বাছুরি খুঁজতে খুঁজতে এখানে এলাম। আর কি হয়েছে? পানি পিয়াসে মোর বাগাই ছোড়া, পানি পিয়াসে মোর বাগাই ছোড়া, পানি পিয়াসে মোর বাগাই ছোড়া, পানি পিয়াসে মোর বাগাই ছোড়া। কি বললো বলতো? এই কি বললো? হ্যাঁ না, পানি পিয়াসে মোর, পানি মানে কি রে? জল। আর জল মানে? আর বাড়ি মানে? দুটো বলে পানি পিয়াসে মোর বাপ নাই স্ফুরত। এটা বয়াকার কবা আর বয়াকার ঘবা, বলতো কোনটা? আস্তে আস্তে এই কি লেখাপড়া শিখেছিস?
দ্বিতীয় ভাগ আবার প্রথম ভাগ পড়। মায়েদেরকে বারবার পড়তে হবে। তবে আমি যেটা একদম বাস্তব, আমাকে যিনি গল্পে ধরেছিলেন অন্তত 50 বার ওই দ্বিতীয় ভাগ আর প্রথম ভাগটাকে আমাকে পড়িয়েছে, একবার না। যেটাকে ভালো করে পড়তে হবে, যেটা তোমার ভিত, যাকে নিয়ে তুমি লড়বে। এই যে বয়াকার ক বাক্য আর বয়াকার ঘ, তাহলে দুটোর মধ্যে দেখ উচ্চারণ এক, শব্দ এক, ধ্বনি এক, কিন্তু একটা জায়গায় ক আর একটা জায়গায় ঘ। বলতে এটা কে আর কে? বয়াকার ক বাক, বাক মানে কথা, এই যে শব্দ। আর বয়াকার ঘ বাক, বাক মানে জন্তু, হিংস্র, যা জঙ্গলে বাস করে। তা সবাই বলছে পানি পিয়াসে মুখ, পানি মানে জল, পিয়াসা মানে পিপাসা, বাক নাই স্ফুরত মানে আমার কথা আর স্বর বা ধ্বনি হচ্ছে না, স্ফুরত মানে উচ্চারণ হচ্ছে না। পানি পিয়াসে মোরে বাক নাই স্ফুরত, জীবন করো তহি জীবন মানে বল আমাদের মনুষ্য জীব না, সকল প্রাণী মাত্র জীবন কি? প্রাণীর জীবনের এক নাম কি? হাই। ওরে কিসে জীবন বাঁচে? 10 দিন যদি না খেতে যায় তাও ঠিক আছে, কিন্তু 10 দিন জল না খেতে দিলে তাহলে জীবনের এক অপর নাম কি? এখন মনে পড়ছে বলছিস জীবন করত হীরা। আর জন্মায় বলছে জানিস মা আমার পিপাসা পেয়েছে, পিপাসা পেয়েছে, পিপাসা পেয়েছে, পিয়াসাতে কণ্ঠাগত, পিপাসা পেয়েছে, পিয়াসাতে কণ্ঠাগত, পিপাসা পেয়েছে, বাড়িতে বাড়িতে কিন্তু জল যদি না দেয়, জলের অপর নাম হলো জীবন। তাহলে একটু বাড়ি দে। এই যখন এই কথা বলেছে, বলে হতচ্ছাড়া জল নিয়ে কি আমি বসে আছি? ওই দেখ কি মা, ওই দেখ আমাদের বউ, আমাদের বউ রে। বলে হ্যাঁ তা কি? বলে ওই চন্দ্রশালিকা পড়ি। চন্দ্রশালিকা মানে কি? মিষ্টির দোকান। এই রান্না করিস সেখানে ওই ঘরটার নাম কি রে তোদের? এটাই শিখে রেখে। বলে চন্দ্রশালিকা পড়ি, অর্থাৎ রান্নাঘরে। এখন তো কীর্তনিয়ারা পদাবলী পদ গায় না, গায় কি? গায় পদাবলীকে, মানে কীর্তন জগৎটাকে শেষ করে দিচ্ছে কীর্তনিয়ারা। প্রকৃত যে কীর্তন, এই কীর্তন জগৎটাকে কীর্তনিয়ারা শেষ করছে। কিন্তু ওই দিকে লাইনে গেলে বাবা এই পদাবলী ছাড়া কোনো কিছু না। আউট। তোমাকে আগে পরীক্ষা দিতে হবে, মোবাইল নামে বলবে যে এই পদ জানো, এই পদ জানো, ওই পদ জানো, তারপর বাইরে। বলে ওই চন্দ্রশালিকা পড়ি আমাদের বউ বসে আছে, ওখানে গিয়ে দেখবি জল আছে। বাবা যাই মা, যাবি আর আসবি কিন্তু। এবার সোয়াল 2-4 অগ্রসর হয়েছে, জটিলা বুড়ি পিছন দিকে ডাক দিচ্ছে, ওই সুবল আবার হ্যাঁ বাবাজি পায়ে ধরে বেশি মজা।
আপনারা যেটা ভাবছেন কীর্তনিয়া বলছে না, ও একটা আলাদা গন্ধ। গন্ধটা কি? বলে রেখে যা রেখে যা রেখে যা রেখে যা। দেখতে একটা গন্ধ শিখে দেখতে কি আছে, দাও মায়েদের দিকে দিবে। গন্ধটা গন্ধ কিসের গন্ধ? ডিটারজেন্টের গন্ধ। ও মানে কিসের গন্ধ গো? বিষ, ধানের গন্ধ নাকি বিষ? ভগবান তোকে আমি কোথায় যাবো? বলছে এই শিবাল রেখে যা রেখে যা রেখে যা রেখে যা। বসনের নামের গন্ধ রেখে যা রেখে যা। বসনে হচ্ছে কৃষ্ণ নামের গন্ধ। সঙ্গ করলে দেখবে আপনি একটা মন্দির থেকে যখন পুজো করে বেরোবেন তখন আপনার গাছ থেকে একটা গন্ধ বেরোবে। বলুন তো গন্ধটা কি? হ্যাঁ, চন্দন, ধূপ, ধুনো, অষ্টপদ্ম গন্ধ, মানে 8 রকমের গন্ধ মিশ্রিত হয় মন্দির থেকে যখন বেরোবে। ঠিক তেমন কৃষ্ণ অঙ্গ, কৃষ্ণ সঙ্গ করেছে তো সারা বসনে কিন্তু কৃষ্ণ নামের গন্ধ। আর জটিলাবুড়ির নাক তো বড় তীক্ষ্ণ, যেই শোন শোন ওই বসন কানি রেখে যা। বলে কেন মা? বলে বাবা রাগ করিস নি। বলে কেন? কালকে ঠান্ডা লেগে গেছে বুঝলেন। বলে রেখে যা, এই নামের গন্ধ আছে। বলে কি নামে? বলে তারে নামে তারে নাম, তারে নামে তারে নাম, তারে নামে তারে নাম, তারে নামে তারে নাম, তারে নামে তারে নাম। কাকার নাম জটিলাবুড়ি তো বলবে না, জটিলাবুড়ি বলে তার নামে। বল না, বলছি না তার নামে তার নাম। বলছে বেশ। বলে বসন ডেকে যা। সবাই বলছে এই মা আমি কি দিগম্বর? আমার ল্যাংটা কে হয়েছিল বলতো? বল শিব ল্যাংটা কি দিগম্বর সাজব? যাব না 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 সানি সানি বুড়ি মা যাব না যাব না বুড়ি মা যাব না যাব না। রাগ করিস নি, আমাদের বউ এই বন্ধ পেলে আগো বিড়াল গন্ধ পেলে শিকার পর্যন্ত উঠে। আমার রাধারানী যদি কৃষ্ণ অঙ্গ গন্ধ পায় ঘরে থাকবে? জটিলাবুড়ি বলছে দেখ আমাদের বউ যদি গন্ধ পায় তাহলে সে কি ঘরে রবে? রবে না রবে না রবে না রবে না। বউ তো ভাবি রবি না রবি না, বউ তো ভাবি রবে না রবে না, বলে রবি না রবে না রবে না রবে না। আচ্ছা যা যা, কিন্তু বলবি না। আবার 2-4 বার শোনাচ্ছে জটিলাবুড়ি ডাকে আবার কেন ডাকে? বলে হ্যাঁ। বলে কি হয়েছে? বলিস না বলিস না বলিস না বলিস না। কি বলবো না? বলে নামি জানো বলিস না, নামে জানো বলিস না, নামি জানো বলিস না, নামে জানো বলিস না। সুবলকে বারবার বলছে নাম বলিস না। কার নাম বলতে নিষেধ করিস? হ্যাঁ এই জন্য বললাম বেটারি কমে হচ্ছে।
কৃষ্ণের, হ্যাঁ কৃষ্ণের নাম বলিস না। এবার বুঝেছি তোরা কীর্তন শুনছি। কৃষ্ণের নাম বলিস না, নামা নাম। এই তার সঙ্গ করে বল, নাম আমি তার সঙ্গ করি একেবারে না। সাধু একেবারে ধোয়া তুলসী পাতা, আমরা বলি না ধোয়া তুলসী পাতা। বলে যে মা আমি তার সঙ্গ করি না। এবার যখন যাচ্ছে সুবল, আইসো রে সুবলে পরাণেরি ভাই, বলে পরাণের আইসরে সুবলে পরাণেরি ভাই, আইসরে সুবলে পরাণের ভাই, কি অপরূপ দেখা ও আইসরে সুবলে পরাণের ভাই, কি অপরূপ দেখা আই জাগে কহ দেখি মনে আছায়ে কেমনে, ও দেখি মনে আছায়ে কেমনে, কহ দেখি মনে ঘরে বসে সুবল ভাবিতে থাকি, ঘরে বসে সুবল ভাবিতে থাকি, প্রাণে মধুর কেমনে আছে, ঘরে বসে সুবল ভাবিতে থাকি। যেটাকে ভালোবাসে তার কথা সর্বদাই চিন্তা করে। এই আমরা কাকে বেশি ভালোবাসি বলতো? এই যে মায়েরা এত রাত পর্যন্ত জেগে আছেন, একটা কথা বলবো, লজ্জা ছেড়ে বলবো না লজ্জা রেখে বলবো? বলতো পৃথিবীতে প্রেম করেছো, ভালোবাসা করেছো? ভালোবাসা করেছি। কেন রাতের বেলা জেগে বসে আছিস? ভালোবেসে আমি বলবো আমি ভালোবেসে। তোরা চিনি চলে যেতিস তোমার মনকে শান্তি। আমার কুকুরে বাবারা দেখুন, এরা ভালোবাসতে জানে না। তা যদি না ভালোবাসি এত রাত পর্যন্ত বসে আছিস? বাবাকে ভালোবাসার কথা বলি। এই যে ইয়াং বৌদিরা বসে যে ওর দাদাদের কথা বলছে, বলছি ভালোবাসা করেছ, প্রেম করেছ কার সঙ্গে? দেখুন সেই বলে কার সঙ্গে বল, প্রেম সে বল, জোর গলায় বল, জোর সে বল, জোর সে দাঁড়িয়ে বল কৃষ্ণের। আর এরা বলে না প্রেম করেছে রাধা সুন্দরী, জল আনিতে যাই যমুনায় লয়ে গাগরে, কদম তলা কদম তলায় চিকন কালা বাজায় বাঁশরি, কদম তলায় চিকন কালা বাজায় বাঁশরি। প্রেম করেছে রাধা সুন্দরী, জল আনিতে যাই যমুনায় লয়ে গাগরে, কদম তলায় চিকন কালা বাজায় বাঁশরি, কদম তলায় চিকন কালা বাজায় বাঁশরি। প্রেম করেছে রাধা সুন্দরী, জল আনিতে যাই যমুনায় লয়ে গাগরে, কদম তলায় চিকন কালা বাজায় বাঁশরি, কদম তলায় চিকন কালা বাজায় বাঁশরি। ওই না দেখে যমুনাতে এলো মোরা, ওই না দেখে যমুনা এলো মোরা, ও তার কলসি গালে গালে ভেসে, কলসি গালে গালে ভেসে, ও নারী গেল ভেসে। প্রেম করেছো? এবার কি বলবি? হ্যাঁ না না বলবি? হ্যাঁ বলবি। যদি বলে কার সঙ্গে প্রেম করেছো? এই এত রাতের বেলা কার সঙ্গে প্রেম করা যায়? কৃষ্ণের সঙ্গে। তাহলে এটা মনে জোর রেখে বলবি, যার ভক্তের জয় হবে, অভক্তের পরাজয় হবে।
প্রকৃত ভক্ত হয়ে যদি বলতে আমি কৃষ্ণের সঙ্গে প্রেম করেছি, এজোর সারা বিশ্ব পৃথিবীকে হার মানবে। তখন যে এই প্রেম করতে জানিস মা, জলান্তে দিদি আর বিলম্ব নয়, অনেক রাত হয়েছে। বলে কি করে যাবো? বলে দেখ তোর গোবিন্দ এই রাধা কুণ্ডের তীরে বসে আছে, তাকে আমি বলে এসেছি আমি যাবো আসবে। বলে বলে হ্যাঁ এত রাতে বলে আমি যাবো কি করে? ওই দেখ আমার পাগিনী ননদী বসে আছে, আর ননদী তো নয় দেখো 20 আর ওই কুটিরা বসে, ঘরের দরজার দুই ধারে দুটো বাঘিনী বসে আছে, একটা হলো ননদিনী আর একটা হলো শাশুড়ি জটিলা। বলছে দিদি দেখ এই শোন শোন, আপনার বেশভূষা দেহ দয়া মারি রে আপনার বেশভূষা দেহ দয়া মারে, আপনার বেশভূষা দেহ দয়া মারে, আপনার বেশভূষা দেহ দয়া মারে, আপনার দেহ দয়া মারে, আপনারও বেশভূষা মানে তোর বেশভূষা মানে দিদির বেশভূষা, দেহ তো আমারে মানে সুবল বলছে আমাকে দে, তোর যা যা বেশভূষা আছে আমাকে দে, আর ধরিয়া আমার বেশ কি আমার বেশ ধরে বনে গমন করো। তাহলে সে কেমন করে? রাধারানী বলে দেখ কেমন করে, দেখ দিদি আমি আজকে রাধা সাজবো। সুবল বলছে আজকে আমি রাধা সাজবো, আর তুই কি সাজবি জানিস দিদি? বলে কি? সুবল। এবার আপনারও বেশভূষা দেহ তো আমারে ধরিয়া আমারও বেশি করবে, বনে যেতে বলছে। বাস এক এক করে সমস্ত সাজাইছি, সাজানোর পরে বলছে দেখ আমার সব কিছু ঢাকা গেল, কিন্তু একটা জিনিস ঢাকা গেল। রাধারানী বলছে দেখ তুই আমাকে সুবল সাজালি বটে, কিন্তু সর্বঙ্গ ঢাকা গেছে, কিন্তু একটা জিনিস ঢাকা গেল, যেটা হলো এই যে হেমকম্ব পয়ধর যাকে বলে। বলে দেখ সুবল সব ঢাকা গেছে কিন্তু পয়ধর না। বলছে দেখ দিদি পয়ধর ঢাকার জন্য আমি এই যোগমায়াকে এনেছি। বলে যোগমায়াকে? এই যে বাছুরি। তাহলে মায়েরা বলেন তো এই যে বাছুরিটাকে যদি আমি এমনি করে ধরে রাখি তাহলে আমার আর পয়ধর দেখা যাবে? দেখা যাবে? সে বলেছে দিদি দেখ আমি যোগমায়াকে এনেছি, এই পয়ধরকে ঢাকার জন্য আমি একটা বাছুরি এনেছি। এই বাছুরিটাকে ধরে এবারে সুবলেরও বেশে গৌরী উত্তিষ্ঠ করিতে হরি, সুবলের সুবলের
হ্যাঁ, এখন এত সুন্দর করে রাধারানীকে সুবল সাজিয়েছে, সুবল তারা কৃষ্ণ জগৎময় কর্তা সে চিনতে পারছে। এখন যেই দাঁড়িয়েছে যেখানে রাধা কুণ্ডের তীরে আমার গোবিন্দ দাঁড়িয়ে আছে ওই রাধারানীকে দর্শন করার জন্য, আর রাধারানী যে দাঁড়িয়েছে সুবল বেশে দাঁড়াতে পারে, বলছে আরে তুই একা কেন ফিরে এলি, আমার রাধা প্যারি কই? তখন রাধারানী মনে মনে ভাবছে সর্বনাশ, গোবিন্দ তুমি চিনতে পারলো না জগতে, তাহলে আর কেউ চিনতে পারবে না। তখন এবার বলে কে শোন, এত বলি রাধা কুণ্ডে আমি দিতে গেলো, এত বলি রাধা জলে প্রাণ থাকে। যেই ঝাঁপ দিতে যাচ্ছে তখন বাৎসল্য মানে সেই বাছু ত্যাগ আমার ফেলে দিবে, এবং যে বাৎসল্য ত্যাগিয়া ধরি বধূ তোলে, এত বলি রাধা কুণ্ডে সুবলের বেশি মিলন হলো। এবার একটু দাঁড়ান, যারা যারা নাচবে ওটা একটা গান গিয়ে শেষ করে মিলন দেবো। হ্যাঁ, এবার বলে রে, এবার সুবল বললেন এই দেখো রাধে, আমি তোমাকে তো চিনতে পারলাম না, তুমি যে সুবল, তাহলে জগতে এই মিলনটা হবে রাধাকুণ্ডের তীরে। কি সুবল মিলন মানে রাই বেশে সুবল মিলন। নাও আজে ভলি খেলে বারেছে উপর কিছু ঠান্ডা হয়ে যাচ্ছে। একটু জানান ম্যাডাম, এই সুখসারি আমি মনে নেই, দুজন দাঁড়াবেন। আজ ভলি আজ ভলি আজ হলে
ভুবনে